হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। দেখো, সকালবেলার পরিবেশটা আগে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে, যার জন্য দেখে আমার খুব ভালো লাগলো। উঠে ফাঁকের দিকে এসে তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আজকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে না? দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা দেখতে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তার পেছনে কার কার ভূমিকা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং। আমি এখন সন্ধেবেলা ভিডিওটা বানাচ্ছি, আর সেই সকালে শুধু তোমাদের সাথে সকালে পরিবেশটা শেয়ার করেছিলাম। আর আজকে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ ব্লগ কোনো কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো বেশি বড় ভিডিও তো করলে কেউ দেখবে না, তাই না? যার জন্য আর ব্লগ কোনো কিছু শেয়ার করিনি। সকাল থেকেই বানাবো করে সময় আর পাইনি, আর সময়ও পাইনি। আর যদিও একটু দুপুরে সময় পেয়েছিলাম, প্রচণ্ড গরমের জন্য ইচ্ছেও যায়নি ভিডিওটা বানানোর। আর যে ভিডিওটা আজকে না বানালেই নয়, মানে আজকে ভিডিওটা আমার বানানো উচিত। যদি এই ভিডিওটা না বানাই, নিজের কাছে নিজেকে দোষী মনে হবে। তো যার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আর এখন ভিডিওটা বানাতে বসলাম। আজকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বেশ ফুরফুর হাওয়া দিচ্ছে জানালাগুলো দিয়ে, যেই জন্য এখন ভিডিওটা বানাতে বসলাম ঠান্ডা ওয়েদার পেয়ে। তো হ্যাঁ, আজকে কিছু কথা বলবো, কতগুলো কথা বলবো, কারো কয়েকজনের কথা বলবো, যার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। তো বন্ধুরা, তোমরা তো পেয়েই গেছো, জানতে পেরেই গেছো যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্য আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে। তো আমি যেটুকু করার করেছি, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করতে, তোমরা যদি ভালোবাসা না দিতে, তাহলে এগোতে পারতাম না, তাহলে এই জায়গায় আসতে পারতাম না। তো আমি জানি যে এটা এমন কোনো জায়গায় আসিনি, এই সবেমাত্র মনিটাইজেশন অন করেছি, এটা এমন কিছু ব্যাপার নয়। কিন্তু আমার কাছে এটা অনেক ব্যাপার, কারণ একদম একটা গ্রামের সাধারণ মধ্যবিত্ত, গরিব একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে মানে আমি যেটা করেছি, একদম ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট না পেয়ে, ফ্যামিলির কারো কাছ থেকে সাপোর্ট না পেয়ে আমি যেটা করেছি, যে আজ যে এই জায়গায় আসতে পেরেছি, সেটা সত্যি আমার কাছে অনেকটা। আর এর জন্য পুরো সম্পূর্ণ অবদানটা তোমাদের। তোমরা আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, যার জন্য এই জায়গায় আসতে পেরেছি। তো আর সব থেকে যাদের কথা না বললেই নয়, যারা এমনভাবে আমাকে সাপোর্ট করেছে, মানে কি বলবো, তারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতো, হয়তো পারতাম, কিন্তু এত তাড়াতাড়ি পারতাম না। ঠিক আছে, তোমরা ভালোবাসা দিলে হয়তো পারতাম, কিন্তু এতটা তাড়াতাড়ি পারতাম না, তারা যদি এমনভাবে আমার পাশে না থাকতো। আর ফ্যামিলির তো কেউই আমাকে সাপোর্ট করেনি, মানে প্রথম দিকে কেউই করেনি, শেষের দিকে আমার হাজব্যান্ড করেছে সাপোর্ট, অনেকটাই করেছে, মানে এই সামনের দিকে এসে। কিন্তু তার আগে করেনি। যখন এই সামনের দিকে এসে দেখেছে যে না, অনেক মেয়েরা এইভাবে কাজ করছে, তো সামনের দিকে এসে কিছুদিন আমাকে সাপোর্ট করেছে, এখন করছে। কিন্তু শুরুতে কেউই সাপোর্ট করেনি, আর তা বাদে আর কেউ সাপোর্টে নেই। আর ফ্যামিলির আরেকজন আছে, প্রথম থেকে আগাগোড়া একদম শুরু থেকে আজ পর্যন্ত, আশা করি পরেও থাকবে। তো সেই হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে আমার ভাই, আমার ছোট ভাই আমাকে সব রকম হেল্প করে। আর মানে যা কিছু প্রবলেম হোক না কেন, আমি জানার আগে ও জানে, আমার চ্যানেলটা সব কিছু নজর রাখে ও। আর প্রথম থেকে সাপোর্টে ছিল, যে যা বলেছে, মানে আমার এই কাজটা করার জন্য আমার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তবুও কোনোদিনও পেছোয়নি। ঠিক আছে, আমাকে ওই শুধু সাপোর্ট করেছে, ওই বলেছে হবে, পারবি। তো আমি তো প্রথমে এই চ্যানেলটা খুলেছিলাম আমার ছেলে গান শিখে গানের ভিডিও দেবো বলে, যে সবাই তো এখন সবাই ওয়াইটিতে দেখেছিলাম যে ভিডিও দেয়, তো ছেলে যেহেতু গান শিখছে, তাহলে ছেলের গানের ভিডিও দেব। তো প্রথম দিতামও, কিন্তু কি বলো তো, যত ছেলে বড় হতে থাকছে, পড়ার চাপটা এতটাই বেড়ে যাচ্ছে যে আলাদাভাবে গানের ভিডিও শ্যুট করার মতো টাইমটাই সে দিতে পারছে না আমাকে, যার জন্য ভিডিও দেওয়া বন্ধ হয়ে যেতে থাকে। তো তখন আবার এই ওয়াইটিতে সবার ভিডিও দেখে আমি ভাবি যে না, তাহলে ব্লগ তো এরকম সবাই করছে, তাহলে এটা তো আমিও চাইলেই করতে পারবো।
আমি চেষ্টা করলেই পারবো, সারাদিনে বাড়ির কাজকর্ম কি আর ওটাকে ক্যামেরাবন্দি করে করা আমি পারবো চাইলে। কিন্তু তখন যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ কিন্তু নয় এই পথটা। মানে তখন আমি যেটা ভেবেছিলাম যেটা এমন কি ব্যাপার, পারবো, কিন্তু ততটাও সহজ নয়। বাড়ির একটা মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ বাড়িতে বাড়ির কাজগুলোকে সামলে এতে সময় দিয়ে মানে এতটাও সহজ ব্যাপার নয় যতটা আমি ভেবেছিলাম। তো যাই হোক, এই গেল আমার পরিবারের একজনের কথা যে আগাগোড়া আমার সবসময় সাপোর্টে আছে প্রথম থেকে এখন পর্যন্ত। এমনকি যত যা মনিটাইজেশন অন করা থেকে সমস্ত কিছু সে করেছে, আমি কিচ্ছু জানি না। এমনকি আমার চ্যানেলে আগে ভিডিওগুলো সে এডিট করতো, সেই ছাড়তো আমার ভাই, আমি এডিট করতেও জানতাম না। তো আস্তে আস্তে শিখেছি এখানে আসার পর, এখন আমি এডিট করতে পারি, সবই করতে পারি। কিন্তু এখন পর্যন্ত এই মনিটাইজেশন অন করা যা কিছু করা সব সে করছে, আমি কিন্তু জানি না, ঠিক আছে, সেই করে দিয়েছে। এটা গেল আমার ফ্যামিলির। আর এদেরকে ছাড়াও, একে ছাড়াও আমার যে ওয়াইটি পরিবারের দুজন আছে যারা আমাকে খুবই সাপোর্ট করেছে, তো যাদের নাম আমি আজকে নেব, এদের জায়গায় কিন্তু অন্য কারো নাম নেবার কথা ছিল, এদের জায়গায় অন্য কারো নাম নেওয়ার কথা ছিল, কিন্তু তারা আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আমাকে নয়, আমি যাদের কথা বলবো তাদেরকেও। তো মাঝপথে ছেড়ে দিয়ে মানে তাদের স্বার্থ ফুরিয়ে যেতেই তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে। তারা একবারও ভাবেনি যে আমরা এই অবস্থা থেকে কিভাবে কি করব। এমনভাবে তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, তারা হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু সেই মুহূর্তে আমরা তিনজনের একে অপরের হাতটা শক্ত করে ধরেছিলাম, সবাই একে অপরকে মনোবল দিয়েছি, সাহস জুগিয়েছি, আমরা পারবো, কেউ নাই থাক, আমরা তিনজনকে সাপোর্ট করে এগিয়ে যাব। তো সেই সময় আমরা তিনজনের হাতটা খুব শক্ত করে ধরেছিলাম এগিয়ে যাওয়ার জন্য, যার জন্য আজকের দিনটা দেখতে পেয়েছি। আশা করছি তারাও খুব তাড়াতাড়ি আজকে মানে আমার এই দিনটা যেমন আমি পেয়েছি তারাও খুব তাড়াতাড়ি পাবে। তো সেই দুজন হলো, এক ওমেন রেসিপি স্বপ্না, নাম হচ্ছে স্বপ্না, আইডির নাম ওমেন রেসিপি। আর আরেকজন হচ্ছে দুষ্টু মিষ্টি আরাধ্যা, যেটা তার চ্যানেলের নাম দুষ্টু মিষ্টি আরাধ্যা, নাম হচ্ছে মনীষা। আমার বন্ধুরা অনেকেই চেনো, নতুন বন্ধুরা জানো না, কিন্তু পুরনো বন্ধুরা অনেকেই চেনো এদের দুজনকে। আর অনেকেই জানো যে এরা দুজন কতটা সাপোর্টিভ। তোমরাও সাপোর্ট করো, ওদের কাছ থেকে সাপোর্ট পাবে, খুব ভালো সাপোর্ট করে। মানে এদের কথা আমি যতটাই বলি না কেন কম বলা হবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এদের কথা বলতে গেলে ফুরোবেই না এদের কথা। তো এদের কথা কি বলো তো, আমি মানে সব রকমভাবে আমাকে আমি যেটা জানি না জিজ্ঞেস করেছি, আমাকে সেটা জানিয়েছে যে কি মানে এটা কি করে হবে, ওটা কি করবে সেটা জানিয়েছে। তারপর শুধু ওটাই নয়, আমি যখন লাইভ করেছি, লাইভে আমি মানে ঘুমিয়ে পড়েছি বা কোনো কাজে গেছি বা রাতে লাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছি, আমার লাইভ কেটে গেছে বা নেট ঘুরছে, ওরা আমাকে ফোন করে করে তুলেছে। মানে আমার লাইভ আমি জেগে আছি, মানে আমি ঘুমোচ্ছি, ওরা জেগে আছে। মানে এইভাবে কজন করে বলো তোমরা, কজন করে? মানে নিজেদের লোকেরা, কাছের লোকেরাও করে না। মানে যেখানে আমি পরিবারের কারো কাছ থেকে সাপোর্ট পাইনি, শুধুমাত্র এরা দুজন পাশে ছিল বলে আজকে আমি এত তাড়াতাড়ি এই দিনটা দেখতে পেয়েছি। মানে এদের কথা আজকে না বললে কোনো মতেই মানে আমি নিজের কাছে ক্ষমা করতে পারবো না। এই জন্যই আমি আজকে ভিডিওটা বানাতে এলাম। এরা যে কতটা সাপোর্ট করেছে আমাকে, কতটা সাপোর্ট করেছে সে আমি বলে বোঝাতে পারবো। আমি ওদেরকে তার 60% কিছুই করতে পারিনি, কিন্তু ওরা আমাকে খুবই সাপোর্ট করেছে, খুবই। যেই মুহূর্তে বলতে গেলে একদম জলে হাবুডুবু খাচ্ছিলাম মাঝ পুকুরে, তো সেই মুহূর্তে আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরেছিলাম। তো তোমরা আশীর্বাদ করো যেমন আমরা আমাদের এই সম্পর্কটা মানে অটুট রাখতে পারি, কোনোদিনও এই সম্পর্কে যেমন কোনোদিনও মানে ভাঙন না আসে, কারো নজর না লাগে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই থাকতে পারি। আর কি বলো তো, মানে আজকে আমি এই দিনটা পেয়ে সত্যি আমি খুব খুশি, কিন্তু কোথাও যেন যে মনে হচ্ছে যে আমি মানে খুব কান্না করি, এরকম একটা মনে হচ্ছে যে মানে এতদিন এইটা করতে গিয়েও অনেক কথা শুনেছি, মানে এত কথা শুনেছি এটা বলার মতো নয়। তো জানি আমি এখনো কিছু করতে পারিনি, কিন্তু যে তোমাদের ভালোবাসায় আর আমার নিজের চেষ্টায় যে আমি যেহেতু এতটা আসতে পেরেছি, নিজের উপর ভরসা আছে যে সময় লাগলেও আমি পরের পথটাও পারবো। তো আমি যে পেরেছি আজকে এই মানে আমার চ্যানেলটাকে খেটে কষ্ট করে এত কথা শুনে কারো কাছ থেকে সাপোর্ট না পেয়ে মনিটাইজেশন অন করতে, আমি আজ খুব খুশি। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি মন খুলে কান্না করি একবার, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, আজকে সুখের দিনে আমি চোখের জল ফেলতে চাই না।
আজকে একটা আনন্দের দিন, যার জন্য আমি আজকের দিনে চোখের জল ফেলতে চাই না। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থেকো, আরও অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমি সামনের পথে এগিয়ে যেতে পারি। আমি একটা সাধারণ, দেখছো এখনও মেঘ ডাকছে, আমি একটা সাধারণ গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে আমি যদি কিছু করতে পারি, আমাকে দেখে যেন আরও 5 জন তারাও কিছু করার কথা ভাবে যে না আমরা পারবো। আমাদের তো বাইরে বেরিয়ে চাকরি করা বা ওইরকম কোনো যোগ্যতা নেই, তো আমরাও যেমন কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার হয়ে এসেছি, সেরকম আমিও চাই যে আমাদেরকে দেখেও আবার আমরা যারা পারছি আমরাও যেমন করতে পারি, যাতে আমাদেরকে দেখে আরও অনেকে ইন্সপায়ার হয়ে কাজ করতে আসে। আর সব থেকে অনেক অনেক ধন্যবাদ এই ওয়াইটি প্ল্যাটফর্মটাকে, যে আমাদের মতো সাধারণ বাড়ির হাউসওয়াইফদেরকে আমাদের এরকম একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে আমরাও নিজের পায়ে দাঁড়াতে পারি, যেখানে আমরাও কিছু করতে পারি। যার জন্য ওয়াইটিকেও অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য, যে যেখানে আমরা কিছু করতে পারবো। তো যাই হোক, তোমরা আমি যে বললাম ওদেরকে, ওমেন রেসিপি, দুষ্টু মিষ্টি আরাধ্যা, তোমরা সাপোর্ট করো, ওরা খুব সাপোর্ট করে। ওরা না পাশে থাকলে আমি আজকের এই দিনটা এত তাড়াতাড়ি দেখতে পেতাম না। তো যাই হোক, কিন্তু আমরা মানে কেউ কাউকে আজও পর্যন্ত চোখে দেখিনি, সামনাসামনি দেখা নেই। এই ওয়াইটি করতে গিয়েই তাদের সাথে আলাপ কথাবার্তা, কেউ কাউকে চিনি না এখনো পর্যন্ত, সামনাসামনি দেখিও নি। কিন্তু এই ওয়াইটি করতে গিয়েও যে এতদিন যাদের সঙ্গে থাকি সংসারে, তাদের কাছে ভালো হয়ে উঠতে পারিনি, মানে তাদের সাপোর্ট পাইনি। কিন্তু যে বাইরের মানুষগুলো যারা আমাকে চেনে না জানে না, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, তারা যেভাবে সাপোর্ট করে আমাকে এই দিনটা দেখতে এগিয়ে দিয়েছে, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ কাউকেই দিতে চাই না, কারণ ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করতে আমি চাই না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে দিনটা দেখিয়ে দিয়েছো, তোমাদের কাউকে আমি ধন্যবাদ দিতে চাই না। আর ওদেরকে তো নাই, ওদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোরাও খুব এগিয়ে যাবি, সবাই মনে জোর রাখো, সাহস রাখো আর ধৈর্য রাখো, কাজ করে যাও, ধৈর্যের ফল একদিন ঠিক পাবে। তুমি তোমার মতো করে যদি কাজটা ঠিকঠাক করে যাও, তার ফল একদিন পাবে। এইটুকু নিজের উপর বিশ্বাস রেখো, নিজের যে আমি পারবো। আমি এটা ভাবতাম, যে আমি বলবো না যে আমি আশা করিনি পারবো, আমি এটা ভাবতাম সবাই পারছে আমিও পারবো। এখনও ভাবি যে এর পরের পথটা সবাই পাচ্ছে যখন, আমিও পারবো। আমি কাজ করে যাই, তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমার বিশ্বাস আমি কাজ করে গেলে, তোমরা আমার পাশে থাকলে, আমাকে ভালোবাসা দিলে, আমি সামনের পথগুলো আস্তে আস্তে ঠিক এগিয়ে যেতে পারবো। তো আর কিছু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ নতুন এসে থাকো, নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়, তাহলে তোমরা ভিডিওটা দেখে নেবে। তো তোমরা পাশে দেখো, সাপোর্ট করো। আর কিছু বলছি না, সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে কাজ করো। সবাই মন দিয়ে কাজ করো, সবাই সাকসেস পাবে জীবনে। আমাকেও তোমরা আশীর্বাদ করো, বড়রা ছোটরা ভালোবাসা দাও, যাতে আমিও আমার ইচ্ছা পূরণ করতে পারি, আমার দেখা স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। আমি যেমন আমার স্বামী সন্তান নিয়ে মানে সামনে ভবিষ্যতে একটা ভালো দিন দেখতে পাই, আমার ছেলেকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি, এটুকুই বলা, আর কিছু না তোমাদের কাছে। তো আজকের মতো টাটা।